গুড মর্নিং, কেমন আছো সবাই? আবার নতুন একটা ব্লগ শুরু করে দিয়েছি। এই যে দেখছো, এই যাচ্ছে মাসির ছেলে মেয়ে, আমাদের ভাই আর এই যে একটা বুনু। তা চলো আজকে কাকিমাদের বাড়ি, তোমার কাকিমার বাবার বাড়ি পুরো ডিটেল ভাবে একটা ভিডিও দিতে যাচ্ছি। তা পুরো স্কিপ করবে না, পুরো দেখবে, তোমাদের ভালো লাগবে অবশ্যই। তা চলো, এই যাচ্ছে গেট থেকে এন্ট্রি করছি। দাঁড়া আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, ফ্রন্ট ক্যামেরায় দেখা যাবে না। এই যে হচ্ছে সন্টু দাঁড়িয়ে আছে। আসো বাবা, এখানে ভিতরে আসো। এই যে হচ্ছে দেখো, গ্রামের এই যে ঢুকতে পুরো মাঝখানে মনে হচ্ছে কাকিমাদের বাড়ি, গ্রামের মাঝখানে ভিতরে লাইনে। এটা হচ্ছে গেট থেকে হচ্ছে এন্ট্রি। আমি সঠিকভাবে জানি না, তাই কাকিমাকে বললাম যে কাকিমা তুমি ডিটেল ভাবে বলবা। এই যে হচ্ছে দেখছো, এই যে হচ্ছে মন্দির, কাকিমাদের বাবার বাড়িতে এই যে হরিচাঁদ ঠাকুরের মন্দির রয়েছে, বিরাট বড় একটা মন্দির। তাই ভিতরে দরজা দেওয়া রয়েছে ঠাকুরের। আর এই যে কাকিমা রয়েছে, এই যে আমার ঠাকুমা। তো পরিচয় করাও তোমার ঠাকুমা, কেমন ঠাকুমা? ঠাকুমা আমার ছোটবেলার বন্ধু। তাই কি? দেখাচ্ছ সেম টাইপের মুখের কাটিং না? তাই এই যে হচ্ছে কাকিমা, ঠাকুমা না আমার বড় মা হবে, আমার বড় মা। আর ওই যে হচ্ছে উঠান লেপা পোছা করছে, ওই যে হচ্ছে কাকিমা, আমার কাকিমার কাকিমা, মানে কাকিমার কাকিমা। আর ওই যে হচ্ছে ওই দাদু, মানে এই যে কাকুরা, মানে দাদু কয় ভাই ডিটেল ভাবে কও? 5 ভাই বাবারা। তা এখনো কজন আছে আর কজন নাই? 2 জন মারা গেছে, 3 জন আছে। এই যে কোন দাদু? এই যে নোয়া দাদু। তাই এই যে হচ্ছে নোয়া দাদুর ঘর, এই যে। আর হচ্ছে ওই যে ওই সাইডে দেখছো, ওই যে হচ্ছে কাকিমাদের, মানে ওই দাদুর ঘর আর কি, কাকিমার কাকুর ঘর। দেখেছি। তা এখনো দেখো ওই যে মন্দিরের ভিতরে যাও, এর ভিতরে আছে কাকিমা, আমি যাব না, কাকিমা যাক। আমার বাবার বাড়ি তো আছে হরিচাঁদ ঠাকুরের মন্দির, ওই দেখছো, ওই যে হরিচাঁদ ঠাকুর, শান্তিমাতা হরিচাঁদ ঠাকুর। দূর থেকে প্রণাম জানাই। সবাই ভালো করুক, সবাই ভালো থাকুক, সেইটাই কামনা। ওই যে ঘরগুলো রয়েছে, ওগুলো কি বল? পুরোনো আগের ঘর। আগে অনেক বড় করে মন্দিরে পুজো টুজো হতো, মানে বিরাট বছরে মহোৎসব হচ্ছে, লোকজন থাকতো। এইসব ঘর বাড়ি দেখছো, এই ঘরে কিচ্ছু নাই, এখন পুরো খালি ফাঁকা রয়েছে, খালি এইসব খালি ঘরই আছে, ঘরে লোক নাই, কেউ নাই, থাকারই লোক হয় না। এই যে যত সব ঘর দেখছো, এই সব পুরো খালি। এখনই মুরগি থাকে, হাঁস মুরগি থাকে, কি কি থাকে। আর এইটা হচ্ছে, চলো দেখাচ্ছি কাকিমার বাবার বাড়ি, যেখানে বসবাস করি সবাই আমরা এখানে। এই যাচ্ছে ঘরের ভিতরে আছি, এই যাচ্ছে বারান্দা, এই পাশে একটা বারান্দা, এই সাইডে একটা গলি রয়েছে, মানে যা আসা করার জন্য। আর এই সাইডে যে বারান্দা, একটা রুমও রয়েছে, ছোট্ট একটা, অন্ধকার রয়েছে। এই দেখো কাঠের ট্রাঙ্ক, আমরা দেখেছি হচ্ছে, এখন দেখি লোহা, এই টিনের তার, এটা হচ্ছে কাঠের ট্রাঙ্ক, কত আগের পুরনো, বিশাল বড়। এর উপর 35 বছর আগে, হ্যাঁ, মানে এতে মানে এর উপরে শুয়ে থাকে একজন, এরকম বড় বিছানা আর কি। আর এইটা রয়েছে ছোট একটা বেডরুম, অন্ধকার রয়েছে। আর এখানে আমাদের সব ব্যাগপত্র সবার তো এলোমেলো হয়ে রয়েছে, অবস্থান নাই, জামা প্যান্ট বের করতে এইভাবে সবার ব্যাগগুলো লাইন দেওয়া রয়েছে বেঞ্চের উপরে। আর এই যে একটা বেডরুম, আমাকে ছোট গিন্নি শুয়ে রয়েছে, নিকিতা, দেখো ঘুমই হয় না রাত্রি। আর এখানে ফ্রিজ, টিভি, কুলার, মানে যা যা সব এখানেই রয়েছে একটা রুমে। আর এই পাশে আরেকটা রুম রয়েছে, এই একটা রুম, এখানেও একটা বেডরুম রয়েছে। আর এই পাশে যেটা মাসিমণি রান্না করছে, আমাদের ছোট মাসি, কাকিমার ছোট বোন, প্রিয়। কিন্তু রান্না করতে করতে দিনটা গেল, বাবার বাড়ি এসেও রান্না করা লাগে, সেটাই দুঃখ। কারণ ভাই নেই, ভাই বউ থাকলে তো মেয়েদের কষ্ট কম হয়, সেটুকু ভাগ্য না যে এসে রান্না বান্না করে খাওয়া লাগে আর সবাইকেও দেওয়া লাগে। আর আমরা আসছি বসে বসে খাইতে মনে হচ্ছে। আর এই যে রান্না করছে, পনির রান্না হচ্ছে এখন, পনির ডাল, এই যে ডাল রান্না করছে মাসিমণি, এই যে পনির আর শাক ভাজা, আর সঙ্গে হ্যাঁ হাঁসের মাংস। আজকে ননদ আর নন্দ জামাই আসবে, আমার ননদ আর নন্দ জামাই আসছে, তাদের জন্য স্পেশাল হচ্ছে আজকে হাঁসের মাংস, চিনেল হাঁস নাকি, হাঁস তো অনেক প্রকারই আছে, চিনেল হাঁস বলছে সেটি। তো চিনেল হাঁসের রান্না হবে, সে মাংস কাটতে গেছে, এখনো আসে না কেটেকুটি। আর এই যে দেখছো, এই যে হচ্ছে চুলো, বাইরে কাঠের চুলো, এ সকাল ভোর থেকে জ্বলছে,
কারণ একভাবে গরম জল লাগছে, সবাই স্নান করা, ব্রাশ করা, জল খাওয়া, গরম জলই খাওয়া লাগছে। এখানে এত পরিমাণে ঠান্ডা। এখন বাজে জানো কত, কত বেলা হয়ে গেছে, তবুও মানে কি ঠান্ডা ভাব এখনও রয়েছে। আর এখনও জল এই যে উতরাচ্ছে বাইরে, কারণ এখনও কেউ কেউ স্নান করতে বাকি আছে। সন্টুকেও স্নান করা নেই, ওকেও স্নান করাবো। কালকে ওকে স্নানই করায়নি জানো, এত পরিমাণে ঠান্ডা ছিল। আমি বলছি থাক, না করালে কোনো অসুবিধা হবে না একদিন, এত ঠান্ডা এখানে আর কি। বুনুও চলে আসছে, বুনু কথা বলতে বলতে বুনুও চলে আসছে। ওই যে চলে আসছে, ওই চলে আসছে ঘরে। ওই তুই আসিস, কথা বলিস না কেন? জামা প্যান্ট আনিস নি? তাই কিচ্ছু হবে না, লাগাই দেবা, লাগাই দাও, দিদাকে সাজাই দাও, দাও সাজাই দাও। পুরো খাসির মাংস মতন আসছে না, পুরো লাল টুকটুকি। ওজন করে মানে 2.5 কেজি হয়েছে কেটে কেটে। এই যে 1100 টাকার মাংস এইটুকু। এখানে মশলা লাগবে। মুরগির মাংস ভালো হাঁসের মতো, কিন্তু শীতকালের জন্য হাঁসের মাংসটা ভালো লাগে খাতে। এই হাঁসের মাংস একটা এই পশম, হাঁসের পশমের জন্য বিরক্ত লাগে, কেউ পরিষ্কারও কেটে মানে কাটে কুটে দিতে চায় না দোকানে। ছোট করে দাও, সিদ্ধ হবে না। ছোট করে দেবো, ওই পটি দেবো, হাত দিয়েই হয়ে যাচ্ছে। ছোট করে দাও, বড় হাঁস না, সিদ্ধ হবে না। বড় বড় পিস কাটি লাগবে, কাটে না। নিয়ে এসো তাহলে একটা বটি। দেখ এর হাত, হ্যাঁ ওটা হাট, ওটা আমার জন্য এটা হাতি, আমার ফেভারিট, হাতি আমার ফেভারিট ওটা। আমার এইটাই ব্লাড আমাকে মাত্র ওদেরটা আমাকে তো বড় হবে বা জেলি বলেছে, জেলি জেলি ছোট হয়ে গেছে। ওরা আমারে দেবো, ওটা আমার হয় তোকে দেবো বাবা, তোকে দেবো, মানা করেছে কি? সবাই এই যে দিদা লেবু কেটে দিয়েছে। এদের কি লেবু দিদা? কি লেবু? মৌসুমী লেবু। তাই দেখতে তো পুরো কি সুন্দর মনে হচ্ছে, কিন্তু সবাই চিনি দিয়ে খাচ্ছে, তার মানে বুঝতে পারছো লেবুটা টক রয়েছে। তা আমি একটা খেয়ে দেখি কেমন। ভালো ভাই, ভালো লাগতেছে? ভালো লাগে সত্যি ভালো লাগে? উরি বাবালি, দে আমি একটা নিয়ে এলাম, খেয়ে দেখি কেমন। মোটামুটি আছে, আমি চিনি নি নাই, ভালোই লাগছে, কিন্তু একটু টক আছে তো, মাখায় খালি আমার কাছে ঠিক হয়। লবণ লঙ্কা দিয়ে হালকা হালকা লাগা লাগে, খেলেই না দারুণ। আর রোদ্দুর রয়েছে তো, এখন বাজে 1:30 মানে বাজতে গেল। তা রান্না প্রায় কমপ্লিট হওয়ার মতন হয়ে গেছে মাংস, সেখানে চলো দেখাচ্ছি। দারুণ। একটা জিনিস কি বাজে, খোসা উঠানো যায় না ছোকলাটা, তো এইভাবেই কাটা লাগে, পিস পিস করে কেটে কেটে এইভাবেই খাওয়ানো লাগে। ছোট ছোট। ছোট কি খাচ্ছিস? লেবু খাচ্ছিস? এই যে মাংস রান্না হচ্ছে মাসিমার এখানে, মাসি ঠিকঠাক করে হচ্ছে। কেন পায়ে কি রয়েছে? পায়ে জুতো রয়েছে, তাই কি হয়েছে? ঠান্ডা এখানে সবাই জুতো পরে চলে। সেই স্বাদ হয় কি, সবাই তাকায় দেখছে যে মামিও চলে আসছে। হতে হতে যে গুপচুপওয়ালা চলে আসছে দুপুর সময়, আর এরা নিয়ে চলে যাবে মার্কেটে বাজারে। তাই বাচ্চারা খেতে দিয়েছিল বলে এখানে দাঁড়ায় সেই দুপুর সময়, এখানে সেই গুপচুপ খাচ্ছে। এদিকে রান্না চলছে এখনো, দেখো খাচ্ছে বাচ্চারা। হাঁসের মাংসটা রান্না করে এই যে কড়াইতে ওইভাবে রাখা হয়েছে, আর পরে বাচ্চাদের জন্য এই যে মানে বোনলেস চিকেন, যেটিকে পোলট্রি, সেটি আবার রান্না করা হয়েছে অল্প কিছু। তার সঙ্গে ডাল তো রয়েছে, ডাল রয়েছে, পনির রয়েছে, আর এই যে শাক ভাজা। আর এই পেছনে নিকিতা পাঁপড় ভাজ দিছে, আর আমি ভিডিও করছি। এত সময় জল আনানি করলাম, কারেন্ট ছিল না বলে। লোকের বাড়িতে যে জল টল এনে এই যে সেরেছি। না এখন সবাইকে খাইতে দেবো, আর বেশি ভিডিও করা যাবে না, অনেক বড় হয়ে যাচ্ছে। এরপরে আমার ভিডিও আপলোড করার সময় অসুবিধা হবে, কারণ আমার অত জিবি নাই, মানে নেট নাই। তা যা হোক আজকে এই পর্যন্ত, কালকে আবার দেখাবে নতুন কিছু নিয়ে, নতুন।